মানুষ যত বেশি ডিজিটাল দুনিয়ার হাত ধরছে ততই যেন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে বই। অভিযোগ, মানুষ আর আগের মতো বই পড়ে না। তবে অভিযোগ উঠলেও বাস্তবটাও কিন্তু মিথ্যে নয়। আমাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা গোটা বছরে একটিও বই পড়েননি। উইকেন্ডে বেড়াতে বা সিনেমা দেখতে গেছেন, বাড়িতে সিরিয়াল বা সোশ্যাল মিডিয়ায় ডুবে পড়েছেন, তবুও খবরের কাগজ বা ম্যাগাজিনে চোখ বোলাননি। সম্প্রতি বিশ্বের 102টি দেশে চালানো একটি আন্তর্জাতিক সমীক্ষায় ধরা পড়েছে এই বই পড়ার অভ্যাসে ভাঁটার টানের নানা কারণ। তাতে বড় কারণ হিসেবে উঠে এসেছে সময়ের অভাব। বলা হচ্ছে, জীবন যুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত মানুষ পড়াকে অভ্যেসে পরিণত করা থেকে দূরে সরে যাচ্ছে। বই, ম্যাগাজিন, খবরের কাগজের দামও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। দরিদ্র মানুষের বই কেনার বাজেট নেই। অন্যদিকে লাইব্রেরি কমে যাওয়া ও আশপাশের কারোর বই প্রীতির অভ্যেস না থাকাটাও পড়া থেকে ছুটি নেওয়ার বড় কারণ হয়ে উঠেছে। পাশাপাশি স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন পড়ার অভ্যেস বদলের শেষ ধাক্কাটা মেরে দিয়েছে। তবে এত কিছুর পরেও পড়ছে মানুষ। আর এই পড়ার দুনিয়ায় এগিয়ে রয়েছে ভারত। বিশ্বজুড়ে পড়া নিয়ে নানা সমীক্ষা ও তথ্য অনুযায়ী বছরে গড়ে সবচেয়ে বেশি বই পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, আর সপ্তাহে সবচেয়ে বেশি সময় পড়াশোনায় ব্যয় করে ভারত। সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর 2025 সালের একটি রিপোর্টে বিশ্বের বিভিন্ন দেশের বই পড়া নিয়ে তথ্য তুলে ধরা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া তাদের এক রিপোর্টে এই তথ্য তুলে ধরেছে। সেই তালিকা অনুসারে বছরে গড়ে সবচেয়ে বেশি 17টি বই পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার মানুষ। এরপরই 16টি বই পড়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারত। ব্রিটেনের মানুষ পড়ে গড়ে বছরে 15টি বই, ফ্রান্স পড়ে 14টি এবং ইতালির মানুষ পড়ে 13টি বই। তবে পরিসংখ্যান অনুযায়ী ভারতের মানুষই সপ্তাহে গড়ে সবচেয়ে বেশি সময় পড়াশোনায় খরচ করে। শুধু বই নয়, ইবুক, অনলাইন আর্টিকেল, ডিজিটাল কন্টেন্ট সব মিলিয়েই এই হিসেব। এই তালিকায় ভারতের পরেই আছে থাইল্যান্ড 9 ঘন্টা 24 মিনিট, চীনের মানুষ সপ্তাহে গড়ে 8 ঘন্টা পড়ে, ফিলিপাইন্সের মানুষ 7 ঘন্টা 36 মিনিট পড়ে এবং মিশরের মানুষ পড়ে গড়ে 7 ঘন্টা 30 মিনিট।